সুনিতা উইলিয়ামসের পৃথিবীতে ফেরা নিয়ে এবার আশার আলো ঠিক কি জানা যাচ্ছে, কি আপডেট রয়েছে আমরা জানবো। অয়ন ঘোষাল রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। অয়ন, কি খবর রয়েছে? যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, সুনিতা উইলিয়ামসের পৃথিবীতে ফেরা নিয়ে আশার আলো। সুনিতাকে ফেরাতে স্পেসএক্স এবং নাসার যৌথ মিশন। মহাকাশে পাড়ি দিল ফ্যালকন 9 রকেট। ফ্যালকন 9 রকেটেই রয়েছে ড্রাগন মহাকাশ যান। এবার আশার আলো সুনিতা উইলিয়ামসের পৃথিবীতে প্রত্যাবর্তন নিয়ে। অয়ন ঘোষাল রয়েছেন টেলিফোন লাইনে। অয়ন, কি জানা যাচ্ছে, কি আপডেট পাচ্ছ? এই সপ্তাহেরই মঙ্গল বুধবার যে অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছিল তা আজকে সপ্তাহের একদম শেষ দিকে এসে শনিবার অনেকটাই কেটে গেল। কারণ সুনিতা উইলিয়ামস যিনি মহাকাশে আটকে পড়েছেন এবং তার সহকারী ব্যারি বুচ উইলমোর, তাদেরকে পৃথিবীতে ফেরাতে ভারতীয় সময় আজ মধ্যরাত বা শেষ রাত একটি মহাকাশযান রওনা হয়েছে। এখন এই মহাকাশযান কিভাবে কাজ করবে এ নিয়ে এখনো পর্যন্ত স্পেস রিসার্চ সায়েন্টিস্টরা যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে আগের যে মহাকাশযান সেখান থেকে যে ক্যাপসুলের মাধ্যমে তাদের ফেরার কথা সেখানে কোনো একটা অ্যালাইনমেন্টের যান্ত্রিক ত্রুটি, হাইড্রোলিক সিস্টেমের কোনো একটি গন্ডগোল এবং বিষয়টি একদম এয়ারটাইট হয়ে ওই স্পেস ক্রাফটের মধ্যে ফিট না হওয়া, এই যে অসুবিধাগুলো, এই অসুবিধাগুলোকে মাথায় রেখে নতুন করে যে মহাকাশযান ইতিমধ্যেই রওনা করিয়ে দেওয়া হয়েছে, সেই মহাকাশযান ভারতীয় সময় আগামীকাল অর্থাৎ রবিবার সকাল 9টা 7 ল্যান্ড করবে এবং নোঙর করবে, অর্থাৎ সেটি ডকিং হবে। এই ডকিংটাই হচ্ছে সব থেকে কঠিন কাজ, কারণ মহাকাশে একেবারে চাপ শূন্য অবস্থায় ডকিং এর ক্ষেত্রে যদি সামান্য ত্রুটি বিচ্যুতিও হয় তাহলে কিন্তু সুনিতা উইলিয়াম যে স্পেসক্রাফটে রয়েছেন সেটির সঙ্গে এটি সংযোগ স্থাপন হবে না এবং এটিকেও কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে পৃথিবীতে ফিরে আসতে হবে। এক্ষেত্রে যদি ডকিংটি সফল হয় তাহলে কিন্তু সুনিতা উইলিয়ামসের আগামী বুধবারের মধ্যে পৃথিবীতে ফিরে আসার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।